সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল এই অধম বিষ্ণুপ্রিয়ার এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য কোটি প্রণাম। তারপরে জানাই আমার আদ্যাশক্তি মহামায়ার অংশভূতা মাতৃবর্গগণ, আপনাদের চরণে রইল আমার অসংখ্য কোটি প্রণাম। যেসব বাবারা আছেন ওনাদের চরণে রইল আমার অসংখ্য কোটি কোটি প্রণাম। সবাকার চরণধুলি মস্তকে নিয়ে আজকে শুরু করতে চলেছি কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা। মাগো, হরি কথা বলার বা করার কোনো ক্ষমতাই আমার নেই। যদি বলেন তাহলে এসেছো কেন? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মস্তকে নেব, সেই জন্য এসেছি। আবার বলতে পারেন কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আপনাদেরকে শোনানোর জন্য এসেছি। যদি গৌর গোবিন্দের কৃপা এবং আপনাদের মতো মায়ের কৃপা, বাবাদের কৃপা হয়, তাহলে এই অধম বিষ্ণুপ্রিয়া আপনাদেরকে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা শোনাতে পারে। আপনাদের নিজ নিজ চরণধুলি এই অধমার মাথায় দেবেন, যেন কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আপনাদেরকে শ্রবণ করাতে পারে। এই বলে আজকে আমি শুরু করতে চলেছি আমার গৌর গোবিন্দের মধুর মুখ মিশ্রিত বাণী, হরিনাম সংকীর্তন। আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি সংকীর্তনী দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল মা। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটি হয় মধুর বৃন্দাবন। তা মধুর বৃন্দাবনে এসো মাগো। আজকে কি দেখছি মধুর বৃন্দাবনে এসে? মধুর বৃন্দাবনে এসে কি দেখছি মা? মায়েদের মুখে উলুধ্বনি, শঙ্কের আর বাবাদের জয়ধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে এই বৃন্দাবন আরো মধুময় হয়ে উঠবে। মাগো, প্রথমে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি। আমরা যে হরিনাম সংকীর্তন করছি, এই যে আমরা বারবার বলি হরি বল, হরি বল, হরি বল কথাটি অর্থ কি? হরি বল কেন বলবো? হরি বল বললে আমাদের কি হবে? হরি বল কেন বলবো? হরি বল কথার অর্থ কি মা? হরি বল, হরি বল মা। হরি বল কথার অর্থ কি? হরি বল কেন বলবো? হরি বল বললে কি হবে? হরি বল বললে কি হবে গো মা? হরে কৃষ্ণ মা, উত্তর দিন। হরি বল বললে কি হবে? কেন হরি বল বলবো? হরি বল বললে কি হয়? হরি বল কথার অর্থ কি? হরি নাম তো আমরা অনেক শুনছি মাগো, কিন্তু হরি বল কথার অর্থটি কি? এই প্রশ্নটা আপনাদের মাঝখানে রাখলাম। হরি বল কথার অর্থ কি? তারপরে জানাই মাগো, হরিবাসরে এসে চুপচাপ বসে থাকলে হয় না, হরিবাসরে এসে কথা বলতে হয়। কেন না, আমি একাই বক বক করবো আর আপনারা কিছু বলবেন না, তা তো হবে না মা। অপরাধ নেবেন না মা। হরিনাম শুনতে গেলে কিছু হ্যাঁ হু উত্তর দিতে হয়, তা না হলে যে কীর্তনিয়া কীর্তন করবে সে কি বুঝবে মা? যে আপনারা তাহলে বোবা, কথা বলতে জানেন না।
তা তো নয় মা। ভগবান আমাদের সব কিছু দিয়েছে, কোন জিনিসটার অভাব আছে আমাদের? ভগবান সব কিছু দিয়েছে, কোনো জিনিসের অভাব নাই, সকল কিছু দিয়েছে। পুত্র দিয়েছে, কন্যা দিয়েছে, সংসার দিয়েছে, আত্মীয় পরিজন সব কিছু দিয়েছে, কিছুর তো অভাব রাখেনি। অভাব কি রেখেছে? ভগবান আমাদের কোন জিনিসের কি অভাব রেখেছে? কোন জিনিসের অভাব রাখেনি, সব কিছু দিয়েছে। না চাইতে অনেক কিছু পেয়েছি, পাইনি? না চাইতে অনেক কিছু পেয়েছি। ভগবান আমাদের দুটি হস্ত দিয়েছে, দুটি চক্ষু দিয়েছে, দুটি কর্ণ দিয়েছে, একটি নাসিকা দিয়েছে। কেন? কেন দিয়েছে? কেন দিয়েছে গো মা? এগুলো ভগবানের সেবায় কাজে লাগার জন্য। এই হস্ত দিয়েছে কেন? নাই হাত দিয়েছে কেন? আমি প্রতি আসরে বলি, কেন ভগবান আমাদেরকে দিয়েছে এগুলো? ওমা, আমরা জেনেও তো জানি না, বুঝেও বুঝি না। আপনাদের পাশের গ্রামে আমি, আপনারা শুনেছেন কিছুদিন আগে গান করে গেছি। আমি প্রতি আসরে আসরে বলি, মায়েদেরকে বলি, বাবাদেরকেও বলি, এটা আমার জ্ঞান নয় মা। তা ভগবান নিজে মুখে বলেছে, ওরে কলি হতো মূর্খ জীব, আমি তোদের সব কিছু দিয়েছি, বিনিময়ে তোরা আমায় কি দিয়েছিস? বিনিময়ে তোরা আমাদের কি দিয়েছিস? বল, তোরা আমাকে কি দিয়েছিস? আমি হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, এত সুন্দর চোখ দিয়েছি, যে চোখ দিয়ে তোরা কি করবি জানিস? আমার যুগল রাঙা চরণ দর্শন করবি। এত সুন্দর বদন দিয়েছে, এই সুন্দর বদন পেয়ে আমরা কি করলাম? সুন্দর বদন পেয়ে কি করলাম গো মা? সংসারের যাবতীয় কাজকর্ম করতে গিয়ে কত কটু কথা, কত বাজে কথা এই বদনে বলছি। কিন্তু মা গো, একবারও কি ভেবেছি যার জন্য পৃথিবীতে এলাম, যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, বদনে একবার তার নাম বলি? ওমা, বলি আমরা বদনে একবারও তার নাম বলি? বলি না। দিনান্তে একবার যদি কৃষ্ণ নাম কেউ বলতে পারে, এহ জন্ম কেন, শত শত জন্ম তার উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই বলছি মা গো, হরিবাসরে এসে কোনো মা যদি এক ফোঁটা নয়নের বাড়ি পরিশন করে বলতে পারে, হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো আমার তো আর কিছু নেই, তোমাকে দেওয়ার মতো আর কিছু তো নেই, আছে শুধু আমার মধ্যে এই নয়নের জল। হরি বল মা। যদি কোনো মা দু ফোঁটা নয়নের জল বরিশন করে বলতে পারে, হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই, তোমাকে দেওয়ার মতো আছে শুধু আমার বলতে
সবই তো তোমার, কিন্তু আমার বলতে এই দুঃখটা নয়নের জল ছাড়া আর কিছু নেই। ওমা, এই যে দেখছেন গাড়ি বাড়ি আত্মীয় পরিজন, এগুলো কিন্তু আমাদের নয়। এগুলো কি আমাদের? আমরা কি সঙ্গে নিয়ে যেতে পারবো সেই শেষের দিনে? শেষের দিনে নিয়ে যাওয়ার মতো আমাদের কাছে আর কিছু নেই। শেষের দিনে যাওয়ার মতো আর কিছু নেই আমাদের সঙ্গে। শেষের দিনে যাওয়ার মতো আছে শুধু নয়নের জল। এই নিয়েই যেতে হবে, এই ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। গাড়ি যাবে না, বাড়ি যাবে না, আত্মীয় যাবে না, পরিজন যাবে না, যাবে শুধু কি এই পিছনে বাজছে না দুটি খোল করতাল, এইগুলোই সঙ্গে যাবে। যাওয়ার দিনে কি বলবে? যাওয়ার দিনে কি বলবে গো মা? শেষের দিনে যাওয়ার দিনে কি বলবে? কেউ কি বলবে গাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, ধন সম্পত্তি নিয়ে যাও? বলবে না। গাড়ি বাড়ি ধন সম্পত্তি সবই রয়ে যাবে, সঙ্গে শুধু যাবে কি না হরিনাম। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই ভগবান আমাদের জন্য কি আনলেন? ওমা, আমাদের কলিযুগের ভগবান কে? কলিযুগের ভগবান কে গো মা? কি গো বাবা, কলিযুগের ভগবান কে? কলিযুগের ভগবান কে গো? হায় হায়, কলিযুগের ভগবান নয়, সে তো সত্য যুগে। তুই চুপ করো। কলিযুগের ভগবান কে? কে গো? গৌরাঙ্গ মহাপ্রভু। কলিযুগের ভগবান কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যদি বলেন কৃষ্ণ নয় কেন? ওমা, সেটা দাপরের লীলা। ভগবানের অনেক নাম, কিন্তু কলিযুগে হয়ে আসলেন কি না গোরা। কলিযুগে হয়ে আসলেন কি না গোরা। কেন তার নাম গোরা হলো? কেন তার নাম গোরা হলো? কীর্তন আমরা অনেক শুনি, কেন তার নাম গোরা হলো? গৌরাঙ্গের গো, রাধিকার রা, দুয়ে মিলে হলো গোরা। নিতাই গৌর হরি বল। দুয়ে মিলে হলো কি না গোরা। তোমাগো কীর্তন শুনতে বসেছেন, চুপ করে বসে আছেন, জিজ্ঞাসা করছি তবু চুপচাপ আছেন, জানেন অথচ জানেন। ভুল হোক তবু বলতে হবে, ভুল হোক তবু বলতে হবে। শুধু আমি একা বলে গেলাম তাহলে হবে না তো। হরি বল মা। তাহলে মুখে আমাদের কি বলতে হবে? সদাই হরিনাম করতে হবে। এটা
সবাই দুটি বাহু তুলে বলুন তো, বলুন তো দুটি বাহু তুলে হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। এতক্ষণ চুপচাপ ছিল মায়েরা, কারণ ভগবান সব দিয়েছে, বলেছিলাম দুটি করও দিয়েছে, ওই জন্য মায়েরা এই দুটি করকে কি করছেন না গোবিন্দের সেবার কাজে লাগাচ্ছে, তাই তো? তাহলে দুটি বাহু তুলে, একটু দুটি বাহু তুলুন দেখি, হৃদয় গৌর হরি বল, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। ওমা অনেকে হাত তুলছে, অনেকে হাত তুলছে না কেন? গোবিন্দের জন্য এটি কি করা যাচ্ছে না? ভগবানের জন্য এই সেবার কাজটা কি করা যাচ্ছে না? দুটি হাত দিয়েছে ভগবান, একটু আগে বললাম, সেই দুটি হাতকে কাজে লাগাতে হবে তো। অনেক তো আমরা সংসারের কাজ করেছি, ছেলে মেয়েকে খাইয়েছি, ধুয়েছি, স্বামীকে সেবা করেছি, যত্ন করেছি এই হাতে, কিন্তু যে দিয়েছে এই হাত, তার জন্য তো কিছু করতে হবে। কি বলবো? হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো
তাহলে আমি একটু আগে আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে হরি বলো, হরি বলো, হরি বলো কথার অর্থ কি বলেছিলাম তো? হরি বলো কথার অর্থ কি? একটু আগে আমি আপনাদের মাঝখানে হরি বলো কথার অর্থটা রেখেছিলাম। হরি বলো কথার অর্থ হলো কি? হরি শব্দের অর্থ, হ শব্দের অর্থ কি? হ শব্দের অর্থ কি গো মা? হ শব্দের অর্থ হলো কৃষ্ণ দাপরের লীলা। হ শব্দের অর্থ কি না কৃষ্ণ দাপরের লীলা। রি শব্দের অর্থ কি না প্রেম দিয়া জগৎকে মাতাইলা। তাহলে হরি মিলল তো? হরি বলো, ব শব্দের অর্থ কি? বহুবল্লভ তার নাম। ব শব্দের অর্থ হলো বহুবল্লভ তার নাম, বহুবল্লভ তার নাম। ল শব্দের অর্থ কি না লবঙ্গ মঞ্জরি। ল শব্দের অর্থ না লবঙ্গ মঞ্জরি। তাহলে এই হলো হরি বলো। বোঝা গেল মা নাকি আবার বলতে হবে? বোঝা গেল? হ শব্দের অর্থ কি বললাম? হ শব্দের অর্থ হলো হরি বল। শুধু বললে হবে না, তার অর্থ বুঝতে হবে। তার অর্থ যদি না বুঝি তাহলে হরি বল বলবো কেন? হরি বল বলে কি হবে? হ শব্দের অর্থ কি বললাম মা? কৃষ্ণ দাপরের লীলা। আবার বলছি, রি শব্দের অর্থ প্রেম দিয়া জগৎকে মাতাইলা। ব শব্দের অর্থ বহুবল্লভ তার নাম। ল শব্দের অর্থ লবঙ্গ মঞ্জুরি। এই হলো হরি বল। একবার হরি বল, একবার হরি বল বলো। ওরে কলি হত মোর খোঁজি একবার হরি বল। ও হে কলির জি ও ওই হে কলি হত মোর খোঁজি একবার তোমরা হরি বলে না রে। আর কি হয়? হরি বল বললে দেহের যে জ্বালা থাকে সেই জ্বালা মিটে যায়। কোন জ্বালা গো মা? দেহের মধ্যে কি জ্বালা আছে না ত্রিতাপ জ্বালা। হরি বল বললেই ত্রিতাপ জ্বালা দূরে যায়। ত্রিতাপ জ্বালা দূরে যা। হরি বল বললে মনে শুদ্ধি হয়। হরি বলে বললে মনে সুখী হওয়া যায়। তোমরা সবাই মিলে হরি বল